দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্রে 11 দাগে রচনা লেখো প্রশ্নটি থাকে। সেখানে তোমাদের 4টি ভিন্ন ধরনের রচনা দেওয়া থাকে এবং বলা হয় 400 শব্দের মধ্যে যে কোনো একটি বিষয়ে রচনা লেখো, যার মান 10। তোমাদের প্রশ্নপত্রে যে 4 ধরনের রচনা দেওয়া থাকে তার মধ্যে প্রতি বছরেই একটি বিজ্ঞান বিষয়ক রচনা আসে। তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য বিজ্ঞান বিষয়ের উপর গুরুত্বপূর্ণ রচনা হলো বিজ্ঞান ও কুসংস্কার। সঙ্গে বলে রাখা ভালো, রচনাটি তোমাদের এভাবে না আসে, একটু ঘুরিয়েও আসতে পারে। যেমন বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার, কুসংস্কার প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা, বর্তমান যুগ ও কুসংস্কার। রচনাটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে নাও। আর যে সমস্ত শিক্ষার্থীবৃন্দ আজ প্রথমবার আমার চ্যানেলে এসেছো তাদের বলবো, তোমরা যদি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাও তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অজ্ঞতার আধারে জন্মে যত অশুভ অন্ধকার, বিজ্ঞানের আলোয় মুছে দেয় সব কুসংস্কার। মানব সভ্যতার ইতিহাসে বিজ্ঞান ও কুসংস্কার দুটি সম্পূর্ণ বিপরীত শক্তি। বিজ্ঞান মানুষকে জ্ঞানের আলোয় উজ্জ্বল করে তোলে, আর কুসংস্কার অজ্ঞতার শৃঙ্খলে আবদ্ধ রাখে। যেখানে বিজ্ঞান যুক্তি, প্রমাণ ও পরীক্ষার উপর নির্ভর করে, সেখানে কুসংস্কার দাঁড়ায় ভয়, অনিশ্চয়তা, অযৌক্তিক বিশ্বাসের উপর। তাই আধুনিক সমাজে উন্নতির পথ রচনা করতে হলে বিজ্ঞানের আশ্রয় নিতে হয়, কুসংস্কারের অন্ধকার ত্যাগ করতেই হয়। প্রথম পয়েন্ট, বিজ্ঞানের পরিচয় ও অবদান। বিজ্ঞান হল প্রকৃত সত্য উদ্ঘাটনের পথ, যেখানে প্রতিটি কথা যুক্তি ও প্রমাণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। মানব সভ্যতার প্রতিটি ধাপে বিজ্ঞান নতুন নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিদ্যুৎ, কম্পিউটার, মোবাইল, ইন্টারনেট, মহাকাশ গবেষণা সবই মহামূল্যবান দান। এর মাধ্যমে আজ পৃথিবী হাতের মুঠোয় এসে গেছে। বিজ্ঞান মানুষকে প্রকৃতিকে জয় করতে শিখিয়েছে এবং মহাকাশে পৌঁছে দিয়েছে। দ্বিতীয় পয়েন্ট, কুসংস্কারের প্রকৃতি। কুসংস্কার হল ভিত্তিহীন ও অযৌক্তিক বিশ্বাস, যা অজ্ঞতা ও ভয়ের উপর দাঁড়িয়ে থাকে। যেমন বিড়ালের রাস্তা পার হলে অমঙ্গল, পেঁচা ডাকলে খারাপ কিছু ঘটবে, সূর্যগ্রহণে বাইরে বেরোলে ক্ষতি হবে ইত্যাদি। এ ধরনের বিশ্বাস সমাজে অগ্রগতিকে ব্যাহত করে। শিক্ষার ও জ্ঞানের অভাব, ভয় এবং সমাজে দীর্ঘদিন ধরে প্রচলিত অন্ধবিশ্বাসেই কুসংস্কারের মূল ভিত্তি। পরবর্তী পয়েন্ট, বিজ্ঞানের সুফল। চিকিৎসা ক্ষেত্রে উন্নতি। টিকা, ওষুধ, অস্ত্রোপচার ও আধুনিক প্রযুক্তির সাহায্যে অগণিত প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। যোগাযোগ ক্ষেত্রে উন্নতি। মোবাইল, ইন্টারনেট ও স্যাটেলাইটের কল্যাণে বিশ্ব এখন গ্লোবাল ভিলেজ। পরিবহন ক্ষেত্রে উন্নতি। ট্রেন, বাস, জাহাজ, বিমান ভ্রমণকে করেছে দ্রুত ও আরামদায়ক। জ্ঞানচর্চা ও শিক্ষা। অনলাইন শিক্ষা, ডিজিটাল লাইব্রেরি, গবেষণা ও মহাকাশ অভিযান মানুষের সামনে জ্ঞানের নতুন দিগন্ত খুলে দিয়েছে। পরবর্তী পয়েন্ট, কুসংস্কারের ক্ষতিকারক দিক। কুসংস্কার সমাজের অগ্রগতির পথে বাধা সৃষ্টি করে। মানুষ প্রায়শই চিকিৎসার পরিবর্তে ঝাড়ফুঁক বা তাবিজ কবজের আশ্রয় নেয়, ফলে জীবনহানি ঘটে। সতীদাহ, ডাইনি হত্যা, শিশু বিবাহের মতো অমানবিক প্রথা কুসংস্কারের ফল। অজ্ঞতা ও অন্ধবিশ্বাস সমাজে বিভেদ ও অশান্তি সৃষ্টি করে। পরবর্তী পয়েন্ট, বিজ্ঞান ও কুসংস্কারের দ্বন্দ্ব। বিজ্ঞান শিখায় যুক্তি, পরীক্ষা, প্রমাণ। কুসংস্কার শিখায় অন্ধবিশ্বাস। বিজ্ঞান মানুষকে যুক্তি দেয়, কুসংস্কার তাকে শৃঙ্খলে বেঁধে রাখে। বিজ্ঞানের অগ্রগতির পথে অনেক কুসংস্কার ভেঙে গেছে, তবে কিছু গ্রামীণ ও অশিক্ষিত সমাজে এখনও টিকে আছে। পরবর্তী পয়েন্ট হলো কুসংস্কার দূরীকরণে করণীয়। শিক্ষার আলো সর্বত্র ছড়িয়ে দিতে হবে। শিশুদের ছোট থেকে বিজ্ঞান ভিত্তিক ও যুক্তিনিষ্ঠা শিক্ষা দিতে হবে। গণমাধ্যম, বিজ্ঞান মেলা, প্রচারাভিযান ও বইয়ের মাধ্যমে সচেতনতা বাড়াতে হবে। সমাজকে কুসংস্কার ক্ষতিকারক প্রভাব সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে হবে। পরিবার, বিদ্যালয় ও সমাজ মিলে বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে। উপসংহার, বিজ্ঞান হলো আলোর দিশারি, কুসংস্কার হলো অন্ধকারের শৃঙ্খল। উন্নতির পথে চলতে হলে বিজ্ঞানকে আঁকড়ে ধরতে হবে আর কুসংস্কারকে ত্যাগ করতে হবে। বিজ্ঞানই মানুষের মুক্তির পথপ্রদর্শক, কুসংস্কার তাকে পশ্চাৎপদতার গহ্বরে ঠেলে দেয়। তাই বলা যায়, এখানে বিজ্ঞান সেখানেই যুক্তি, যেখানে কুসংস্কার সেখানেই গ্লানি। শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো এবং মন দিয়ে টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।